It's a serious thing. So যেমন কেকের বিজনেসটাও they like basically push you to work together. মানে সবাই যদি ভালোভাবে একসাথে একত্রিতভাবে এই কাজগুলা যদি করা মানে কেকের বিজনেসটারই কথা বলতেছি। আ রাস্তায় না বসে বা কিছুতে মানে বাট entire thing turned into jealousy. একে দেখতে পারে না। জায়গা নিয়ে গেছে, এটা করছে, সেটা করছে। এখনো বুঝলাম না কেকের আসলে স্বাদটা কেমন? না কেকের তোমার এই ব্যাপারটা আমি আ সাথে রাখি একটু যে আ কেকের মধ্যে একেবারে শুরুতে যখন ছিল তারা ১ জন ছিল, পরে ৫০ জন হইল, পরে ৫০০ জন হইল। দ্যাটস ফাইন। এই যে তুমি যেটা বললে সমন্বিতভাবে আরেকটা জায়গায় যদি তাদেরকে নিয়ে যাওয়া যায়, এটা তো খুবই ভালো একটা ব্যাপার হবে। আ হ্যাঁ, বেশ কিছু কারণে। যেমন একটা হচ্ছে তোমার কেক যারা বানাচ্ছেন একেবারে ঘরোয়া মানুষজন বাসা থেকে এনে বানিয়ে নিয়ে আসছেন। তাদের একটা অনেকের ইনকামিং শো হচ্ছে। তারা মনে হয় অনেক ক্ষেত্রে আগে ঘরে বসে থাকতেন। এখন উনার এইখানে যদি ৫ টা কেক এনে বিক্রি করতে পারেন ৳৫,০০০ তে, উনি হয়তো এখানে ৳৫০০, ৳১,০০০ প্রফিট করছেন দিন শেষে। which is very interesting. মানে তাদের জন্য ফাইন্যান্সিয়ালি খুবই চমৎকার একটা অপরচুনিটি আমি এই হিসাবে দেখি আরকি। তো সেখানে তোমার এটা ক্ষতি কোথায়? এটা তুমি চালু রাখতে দাও। তুমি জাস্ট হয়তো আ একটা স্পেসিফিক কোন জায়গায় নিয়ে গেলে একটা মাঠে বা একটা হচ্ছে আ কোথাও কনভেনশন সেন্টার বা কোথাও শপিং মলে কোথাও হচ্ছে এরকম একটা জায়গা তৈরি করে দেওয়া বা একটা ব্যবসায়িক কোন জায়গাতে। এইটা যেমন আমার কাছে মনে হয় যে পুরোপুরি বন্ধ করে না দিয়ে এটা তাদেরকে হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রি বলে বা বাড়তে দেওয়ার সুযোগ থাকা উচিত। আমি আমি বলব আ অফকোর্স আপনিও জানেন বন্ধ তো করে দেয়নি। তাদের যে রাস্তা দখলের রূপটা মানে it turned ugly তারা পুরো রাস্তাই দখল করে ফেলছে। হচ্ছে এখন বন্ধ করে দেয় হয়নি। রাস্তা তাদেরকে যখন সরে যেতে বলতেছে, মানে বলছে যে আগামীকাল থেকে আপনারা আসতে পারবেন এরকম। আসবেন না। তো তাদের মানে কোথাও যদি ট্রান্সফার করা যায় সেটা আমার কাছে অনেক খারাপ না। হ্যাঁ। এ এটা এমনে আমি নিউইয়র্কের একটা এক্সাম্পল দিয়ে বলব যে নিউইয়র্কের একটা জায়গায় দেখতেছিলাম যে একজন মানুষ ফুচকা বিক্রি করা শুরু করছে। তার দেখাদেখি ১০-১২ টা লোকও ফুচকা নিয়ে বসছে। ওকে? আর মোস্ট অফ দেম ডিডন্ট হ্যাভ আ ভেন্ডর লাইসেন্স। আচ্ছা। তো যে শুরু করছিল হি ওয়াজ মেকিং এনাফ মানি মানে ভালো টাকাই পাইতেছিল দেখে আরো ১০-১২ জন তাকে ফলো করছে। হুম, হুম। তো এটার এন্ড রেজাল্ট কি হইছে জানেন? মেয়রের মানে নিউ ইয়র্ক সিটির লোকজন আইসা সবাইকে ইট সরাই দিচ্ছে। সো যে টাকা আসলে বানাইতেছিল সবাই, বাকিগুলোও যারা ফলো করে বানাইছে এগুলো বাঙালি পাড়ার কথা বলতেছি কিন্তু আমি ইন্ডিয়ান সো এই যে সেম জিনিস আগামীকাল আমার কাছে মনে হইতেছে একটু এরকমই হয়ে গেছে। তো না, I guess হ্যাঁ। তো এটা আবার সামনে যেমন বাংলাদেশে এই জিনিসটাকে আমি আরেকটা হিসাবে দেখি অপরচুনিটি হিসাবে। যে আমরা বাংলাদেশে একটা সময় দেখছি যে খুব বড় আকারে একটা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির একটা গ্রোথ হইছে। তারা অনেক হচ্ছে পুরো ঢাকা শহর মানে একসময় আমরা যখন কলেজে পড়ি, স্কুলে পড়ি দেওয়া হয় লাইক অন দ্য টিউব, তাই না? ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে একেবারে বড়, বড় এলাকাগুলোতে কিছু রেস্টুরেন্ট আছে। বাকি সব জায়গায় অপরচুনিটি ছিল প্রচুর। কিন্তু এই গত ১০ বছরে মানে রেস্টুরেন্টের ইন্ডাস্ট্রি ওয়েন্ট লাইক এখান থেকে একেবারে আকাশে উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে স্ট্রিট ফুডের যে একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠার একটা সম্ভাবনা হচ্ছে, এগুলো কিছু স্পার্ক হচ্ছে। যে কেক ইন্ডাস্ট্রি। তো এই ধরনের দেখবা যে আমাদের সামনে আমরা আরো কিছু ইয়ে দেখব যেগুলো নিয়ে বড় ধরনের ক্রেজ হবে বা এই ধরনের ভাইরাল হবে, পপুলার হবে। মোস্ট লাইকলি। এবং আস্তে, আস্তে দেখা যাবে যে ঢাকাতে হচ্ছে আই থিংক there is a good opportunity and it should actually happen. যে ঢাকাতে একটা প্রপার একটা স্ট্রিট ফুড সিন গড়ে ওঠার ব্যাপারটা। And it might be the start of it. এটা আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এমনি আমরা আ আগের একটা পর্বেতেও আমরা ডিসকাস করছিলাম যে গুলশানেও যে এটা তো চিপস প্রায় এবং হ্যাঁ, ১ বছর ১.৫ বছর হলো। ওইখানে যে সেল করে চিপস মাখা তারপরে ওখানেও আসলে কেক-টেক বিক্রি হলো। ওইখানেও হইছে যে ইয়াতে যখন কেক যখন বাইর হয় তখন ওখানে হইছে। এবং ওই মানে ভিডিওটা আমার একটু কিন্তু চলে যে হচ্ছে ৳৪০,০০,০০০ র গাড়িতে ৳৩০০ কেক। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা প্রায় তুমি গাড়ির দাম যত বেশি তোমার ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি। তো তুমি যেমন ওই যে লিখলে অনেকে আবার এরকম লিখছে কোটিতে চলে গেছে যে ২ কোটির গাড়িতে ৳১০০ র কেক বিক্রি। তো মানুষ এই চমকগুলো খুব পছন্দ করে। এটা খুব ইন্টারেস্টিং।
আর আরেকটা টাইটেল যারা ইউজ করে সেটা হলো গিয়ে সুন্দরী আপারা। সুন্দরী আপার আমাদেরকে আবার সবাই সুন্দরী আপার এক্সাক্টলি। সো আর হিজাব বোরকার প্রতিও তো একটা ডিফারেন্ট একটা দুর্বলতা বা মানুষের সেন্টিমেন্ট আছে না? দুর্বল